আস্তে রে, আস্তে আস্তে। ভাই মেল বক্স চেক করে, কিন্তু স্নোফল হওয়ার পর একেবারে মরে গেছে। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আজকে এখানে শুক্রবার আর এখন বাজছে সকাল 11:10। এই মাত্র আমরা সবাই ব্রেকফাস্ট করলাম। আমাদের সত্যি বলতে কি এখন ব্রেকফাস্ট লাঞ্চের 1 ঘন্টা আগে হয়। তো আজকেও তাই হয়েছে। সকালবেলা উঠে থেকে রীতিমতো আমাদের মানে কী যে যুদ্ধ চলে আর কি বলবো। আর সুধা যে 3 দিন স্কুলে যায় সে 3 দিন সকাল 6:30 থেকে শুরু হয়ে যায়, সোম থেকে বুধ। আর বাদবাকি 4টে দিন আপাতত একটু দেরি করে উঠি বলে সমস্ত কিছুই দেরিতে হয়। তো ওকে মার্চ থেকে ভাবছি যে পুরো 5 দিনই দিয়ে দেব। বাড়িতে থাকলে সামলে রাখা যায় না, ওকেও না আর গোড়াকেও না, দুজনকে একসাথে সামলানো খুব মুশকিল। তো এই যে আমরা এখন ব্যাকইয়ার্ডে বেরিয়েছি। আমরা বলতে আমি আর সুধা, আমি আর মা দুজনে একটু রান্নার সব জোগাড় করছিলাম। হঠাৎ করে দেখলাম ও ক্লজেট থেকে এই ফ্রকটা বার করে নিয়ে এসেছে, বলছে পরিয়ে দিতে। তো পরিয়ে দিয়েছি, ও বাইরে এসে খেলছে, কি জানি কি ভেবে পড়লো। আর বাপির সাথে এই সময় মাঝে মাঝে ব্যাকইয়ার্ডে বেরিয়ে খেলে। আমার জামাই মুজবি, হ্যাঁ সেই তো, খুব ভালো। এই বলটা বাপির সাথে খেলতে খেলতে প্রত্যেক দিন বাইরে পাঠিয়ে দেয়, আর বাপি কোনো কিছু একটা দিয়ে ওই কোনো কিছু একটা দিয়ে টেনে নিয়ে আসে। নইলে বাপি মা ওই দিক দিয়ে হাঁটতে বেরোলে বাপি আবার ফেন্সের দিকে বলটা পাঠিয়ে দেয়। আজকেও তাই করছে। আর তো আমাদের তো গার্ডেনিংয়ের আবার সময় হয়ে গেল। ফেব্রুয়ারি শেষ, মার্চ পড়লো মানেই আমাদের গার্ডেনিংয়ের সময় চলে এলো। আর মা প্রত্যেক দিন রান্নার শেষে এই যে আমাদের বাগানটা পরিষ্কার করেছে। রোজ রান্না করে বাইরে বেরোয়, আমি ভেতর থেকে দেখি রান্না করে বাইরে বেরিয়ে এই বেডগুলো পরিষ্কার করে, যা কিছু জঞ্জাল ছিল সব উপরে সাইডে ফেলেছে। আর মাটিটাও একটু ঝুড়ো ঝুড়ো করে রেখেছে কুপিয়ে। 2টো বেডই আমরা কয়েকদিন আগে বলছিলাম যে এই দিকটা একটা স্টোরেজ বানানো হবে। এখনো পর্যন্ত এইচওডির পারমিশন পাওয়া যায়নি বলে বানানো হচ্ছে না। তো আপাতত আমরা গার্ডেনিং শুরু করে দেবো ভাবছি সপ্তাহখানেকের মধ্যে। টেম্পারেচারটা যেহেতু একটু গরমের দিকে যাচ্ছে। খেলা হয়ে গেল তোর? কেন দাদার সাথে একটু খেল না বাইরে গিয়ে। গোড়া এখনো ঘুমোচ্ছে? না, উঠে পড়েছে। গোড়া চুপচাপ বাইরে যাবি আবার? এনে আস্তে রে, আস্তে আস্তে। আজকে রান্না হচ্ছে দুপুরে, মা কাল ইলিশ মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিল রাতে। তো ইলিশ মাছ ভাপা সর্ষে দিয়ে আর ঝিঙে আলু পোস্ত। ভাত বসিয়ে দিয়ে মা স্নানে গেছে, আর আমি এখানে এই পেস্টটা বানাবো বলে সব অ্যারেঞ্জ করলাম। এসব বানিয়ে রেখে আমি সুধাকে এখন স্নান করিয়ে দিলাম। স্কুলে গেলে তো সকাল 6:30 7টার সময় স্নান করিয়ে পাঠাই না, একদম স্কুল থেকে ফিরে এলে 5টা 5:30 নাগাদ স্নান করে। তো আজকে বাড়িতে আছে বলে তাড়াতাড়ি স্নান হয়ে গেল ওর। আর মা এখানে সব রান্না বান্না করে টেবিলে অ্যারেঞ্জ করে রেখেছে। আর ইলিশ মাছটা এখনো হয়নি, এখানে ভাপে বসিয়ে দিয়ে মা এখন মায়ের ডিউটি করছে। সকাল থেকে বাপির ডিউটি থাকে, যতক্ষণ না মায়ের রান্না হচ্ছে ততক্ষণ গোড়ার দায়িত্ব বাপির। তারপর মায়ের রান্না হয়ে গেলে গোড়াকে নিয়ে মা বসে, আর বাপি সেই সময়টা বাইরে একটু হাঁটতে যায়। আর হাঁটতে গিয়ে বাপির এক বন্ধু হয়েছে, তো সেই বন্ধুকে আজকে বাপি নিমন্ত্রণ করেছে, বিকালে আসবেন উনি। তো যার জন্য আমি সব জানালা আশেপাশের খুলে দিয়ে কয়েকটা ক্যান্ডেল জ্বেলে দিয়েছি। কারণ ইলিশ মাছ রান্না হলে বা যে কোনো মাছ রান্না হলে পুরো ঘরের মধ্যে এত মাছের গন্ধে ম করে যে কোনো বাইরে থেকে লোকজন এলে বুঝতে পারবে যে ডেফিনেটলি আজকে এখানে মাছ হয়েছে। You want to do happy birthday? চলো হ্যাপি বার্থডে করো।
কি করে উঠবি তুই? জাম সাবধানে। হ্যাপি বার্থডে টু হুম? শুধু और गोरा? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Shishu. Dear Shudu. Happy birthday to you. Yeah. Now clap. Blow. Blow. Okay, blow. Blow. Wow. Now clap, 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 clap. হ্যাপি বার্থডে হয়ে গেছে, এবার লাঞ্চ করতে হবে, চলো। Happy birthday. হ্যাঁ, হ্যাপি বার্থডে। এবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বেরিয়েছি। আসলে বাইরে সেভাবে আর বেরোনো হচ্ছে না। সুধা আর গোড়াকে ঘুম পাড়িয়ে রেখে মাকে বললাম একটু দেখো, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি, একটু মেল বক্সটাও চেক করব, সাথে সাথে একটু হাঁটাও হয়ে যাবে আমার। সকাল থেকে তো দেখলেনি কীরকম মেঘলা হয়েছিল, তবু মাঝে মধ্যে একটু রোদ্দুরের দেখা পাচ্ছিলাম। কিন্তু কিছুক্ষণ আগেই হঠাৎ করে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এখন যাই হোক খানিকক্ষণের জন্য থেমেছে, এই ফাঁকে আমি বাইরে বেরিয়েছি। নইলে যেরকম মেঘ করে আছে দেখছি যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। রাস্তার চারপাশে ঘাসগুলো শুকিয়ে হলুদ হয়ে রয়েছে। মাস দুয়েক পর থেকে আবার এগুলো আস্তে আস্তে সবুজ হতে শুরু করবে। গোড়াকে মাঝে মধ্যে স্ট্রলারে করে বের করতে ইচ্ছে করে, কিন্তু এখন ফ্লু সিজন চলছে, যার জন্য সাহস করে বার করতেও পারি না। একবার হুট করে ঠান্ডা লেগে গেলেই বলা যায় না কখন জ্বর সর্দি লেগে যায়। বাচ্চারা এখন খুব সেন্সিটিভ, তো বয়সটাও খুবই কম, যার জন্য রিস্ক নিয়ে আর বেরোই না। যতক্ষণ গাড়ির মধ্যে থাকে ঠিক আছে, কিন্তু যেহেতু এখন হেঁটে হেঁটে আসছি তাই আর নিয়ে আসিনি। মা বাপি যদিও রয়েছে বলে এসেছি, যে ওরা একটু ঘুমোচ্ছে দেখো। বৃষ্টির জন্য চারিদিকটা একদম শান্ত হয়ে রয়েছে। ওই দেখুন ওখানে একটা কাঠবিড়ালি মাটির মধ্যে গর্ত করে ওর খাবারের জিনিসপত্র রাখছে না বার করছে, কিছু একটা করছে। জানেন তো, শুনেছি যে পৃথিবীর বেশিরভাগ জঙ্গল নাকি এই কাঠবিড়ালিদের জন্য তৈরি হয়েছে। এরা মুখে করে খাবার নিয়ে মাটির মধ্যে লুকিয়ে রাখতো, আর বেশিরভাগ সময় এরা লুকিয়ে রেখে ভুলে যেত। তার থেকেই আর কি সেই সব বীজ থেকে চারা গাছ থেকে এত বড় বড় জঙ্গল। তো আমাদের মেল বক্স চলে এসেছে। ইউজুয়ালি সুধার বাবাই মেল বক্স চেক করে, কিন্তু আমি মাঝে মধ্যে আসি, যার ফলে প্রথমে ভুল তো এই যে জিনিসপত্র নিয়ে নিয়েছি, এবার বেরোবো, কিন্তু দেখছি বৃষ্টিটা আবার শুরু হয়েছে। খুবই সামান্য বৃষ্টি হচ্ছে, তাই অপেক্ষা না করে বেরিয়েই পড়লাম। সাথে তো আবার ছাতা নিয়ে আসিনি। যদি বেশি বৃষ্টি শুরু হয়ে যায় কতক্ষণের জন্য আটকে যাব তার নেই ঠিক। জবা গাছটা স্নোফল হওয়ার পর একেবারে মরে গেছে। গোলাপগুলো মরেছে ঠিকই, কিন্তু পুরোপুরি না। গরম পড়লে ওগুলো আবার সতেজ হয়ে যাবে, কিন্তু জবা গাছটা একেবারে গেছে। আর এখানে জল জমে রয়েছে।
ফিরে এসে দেখি ও বাবা দুজনেই উঠে পড়েছে, আর দুটো দস্যিকেই মা বাপি দুজনে মিলে সামলাচ্ছে। যাই হোক, আমার ডিউটিও অন হয়ে গেল এবার। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।